হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি একটি দারুণ টেস্টি ভেজ ডালের রেসিপি। আর এই ডালটা আজকে আমি বানাচ্ছি পনির আর গাজর দিয়ে। তা আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। কেমন? দেখো, প্রথমে আমি সোনামুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, কারণ মুগ ডালের কাঁচা গন্ধ থাকলে কিন্তু ডাল একদম টেস্ট ঠিকঠাক আসে না। সেই জন্য একটু ভেজে নিয়ে তারপরে দেখো প্রেসারের মধ্যে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরগুলো কেটে রেখেছিলাম, আর গাজরটা না সেদ্ধ একটু না হলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে না। তারপর এখানে মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, আর খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে উপচে না পড়ে যায় ডালটা। তারপর এটাতে আমি 2টো সিটি দিয়ে তারপর এটাকে নামিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিচ্ছি পনির। এবারে পনিরটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে তারপরে এটাকে লাল লাল করে ভেজে নেব। আর পনির দিয়ে এই যে ডালটা, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ভাত রুটি সবের সাথে এটা দারুণ যায়। তারপরে পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজলে কী বলতো, পনিরের একটা বেশ ছানা ভাজার যে গন্ধটা ওঠে না, সেটা খুব সুন্দর মানে টেস্ট আসে একটা। তো পনিরটাকে ভেজে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর এখানে দিলাম গোটা জিরে। গোটা জিরে ফোড়নটা খুবই ভালো একটা রান্নার মধ্যে টেস্টটা ভীষণ বাড়ে। আর তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে কি বলো তো, কালারটা খুব সুন্দর হয়, যে কোনো রান্নার তরকারি বলো কিংবা ডাল বলো। হলুদটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটো কুচি দিলে খুব সুন্দর একটা মানে টেস্ট আসে, বেশ টক ঝাল মিষ্টির একটা টেস্ট থাকে ডালের মধ্যে। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু টমেটোর কাঁচা গন্ধটা যেতে দেবো। তারপর এখানে মশলা দেবো। দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে আমার। তারপর এখানে দিয়ে দিলাম মশলা। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, খুবই অল্প। 1 চামচ দিয়েছি, ছোটো চামচের 1 চামচ। মশলা খুব বেশি দিতে লাগবে না। আর এখানে যদি কেউ মনে করে তাহলে আদা রসুন কুচি কুচি করেও কিন্তু দেয়া যায়। না যদি বেটে দিতে পারো তাহলে কিন্তু আদা রসুনের কুচিও এখানে দিলে খুবই ভালো একটা টেস্ট আসে। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কষানোর সময় দিলেই ভালো হয়। আমি এটাই পছন্দ করি। আর দিয়ে দিলাম একটু চিনি। চিনি তো একটু দিতেই হবে। দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু ডালের টেস্টটা ঠিকঠাক আসবে না। তারপর দেখো এই যে সেদ্ধ যে ডালটা করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে একটু ফুটতে দেবো। যে দেখো ডালটা ফুটে উঠেছে। এবারে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম
সেগুলো আমি দিয়ে দিলাম। তারপর এক এক করে সমস্ত কিছু দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা, যাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে, কাঁচা লঙ্কার একটা সুন্দর টেস্ট, হ্যাঁ, সেটা ডালের মধ্যে আসবে। আর এখানে দিচ্ছি কাসুরি মেথি, হ্যাঁ, কাসুরি মেথিটা দিলে ডালের টেস্টটা অসাধারণ বাড়ে। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ডালটা হয়ে গেছে। ডালটা আর ফোটানোর দরকার নেই। এবারে 1 চামচ গা ঘি দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল আমার ডাল রান্না। আর এই ডালটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে, হ্যাঁ, সেই জন্য প্রথমেই ঘন করা যাবে না, তা না হলে কী বলো তো, ভাত দিয়ে খেতে একটু অসুবিধা হবে। আর ভাত রুটি সবের সাথেই এই ডালটা খুব ভালো যায়। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই খুব ভালো থাকবে। বাই।